বিজয় বা সফলতা না আমার হাতে না আপনার হাতে। বিজয় যদি আমাদের হাতে থাকতো তাহলে আমাদের আল আকসা আজ ইহুদিদের হাতে থাকতো না। বিজয় যদি আমাদের হাতে থাকতো বাবরি মসজিদ তো রাম মন্দির হতো না। বিজয় যদি আমাদের হাতে থাকতো লাল মসজিদ রক্তের বন্যা বইতো না। বিজয় যদি আমাদের হাতে থাকতো শেখুল হাদিস মামুনুল হক না বছরের পর বছর কারাগারে পড়ে থাকতো না। বিজয় যদি আমাদের হাতে থাকতো আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথা বলতে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু আমাদের হাতে আছে শুধুই চেষ্টা। আর কিয়ামতের দিন আল্লাহ এটাই প্রশ্ন করবেন। আল্লাহ কাউকে বলবেন না বান্দা বিজয়ী হলি না কেন, বান্দা তুই সফল হলি না কেন। আল্লাহ প্রশ্ন করবেন বান্দা তুই চেষ্টা করলি না কেন। وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى। আল্লাহর কোরআন বলছে মানুষ শুধু তাই পাবে যে চেষ্টা, যে মেহনত, যে মুজাহাদা দুনিয়ায় করে গেছে। দুনিয়ার চেষ্টাগুলোই কিয়ামতের দিন তার সামনে তুলে ধরা হবে। তুলে ধরে বলা হবে ইকরা কিতাবাক, এবার নিজের আমলনামা নিজেই পড়ে নাও। কাউকে পড়েও দিতে হবে না, শুনিও দিতে হবে না, নিজেই নিজেরটা পড়ে নাও না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তো এখন বান্দা যদি চেষ্টা করে বিজয় আল্লাহ দিয়ে দেন, এটা আল্লাহর ওয়াদা। সহিহ হাদিসে কুদসিতে আছে বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে আসে আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসে। বান্দা যদি এক হাত এগিয়ে আসে আল্লাহ দুই হাত এগিয়ে আসে। বান্দা যদি হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যায়। সূচনা করে বান্দা, সমাপ্ত করেন আল্লাহ। ওই পাপের ঘটনা তো সবাই জানে, বেচারা 99টা খুন করেছে। এরপর গেল এক ধর্মযাজকের কাছে, আমি এবার শুধরাতে চাই, তওবা করতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। কিন্তু বেচারা যখন শুনলো ইতিপূর্বে 99 জন মানুষকে খুন করেছে, মেজাজ গেল গরম হয়ে। মেজাজ গরম হলে মানুষের কথাবার্তা এমনি যায় এলোমেলো হয়ে। বলল তোর মতো পাপীর আবার কিসের তওবা? তুই 99টা খুন করেছিস আর এখন এসেছিস নিজেরা সাধু বানাতে। যুগের হাসান বসরি সাজতে চা, ভাগ এখান থেকে। এখন বেচারা চিন্তা করলো তওবার দরজা যখন বন্ধই, তাহলে 99টা আটকে থেকে আর কি লাভ, সেঞ্চুরিটা পূরণ করে ফেলি। আর এই ধর্মযাজকের কাছে আসলাম এত বুক ভরা আশা নিয়ে, আমারে গুনলই না, আমারে পাত্তাই দিল না। সবাইরে তো আর লোকে গুনে না, যারা বড় বড় সুবিধা দিতে পারে মানুষ তাদেরকেই তো বিশেষভাবে গুনে থাকে। তো এখন এসেছি, কিছুই যখন দিতে পারলো না, ওরে আর আস্থা রেখে লাভ কি? ওরে পরপারে পাঠায়া আমি আমার সেঞ্চুরিটা পূরণ করে ফেলি। বেচারা সেঞ্চুরি করে ফেললো। কিছুদিন পর আবার দিলের মধ্যে আসলো, হায় আমি কি করছি? এই অবস্থায় যদি আমি মরি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? এবার তাহলে ভাবলো আরেকজনের কাছে যাই, দেখি আমার তওবার কোনো দরজা খোলা আছে কি। বাস্তবতা দুনিয়াতে এমন অনেক পাপী এমন আছে যারা আসলে হীনমন্যতায় ভোগে, নিরাশায় ভোগে, হতাশায় ভোগে। আমরা তাদের নিরাশা দূর করতে পারি না, হতাশা দূর করতে পারি না। তাদের এই নিরাশার হতাশার সুযোগ নিয়ে এগিয়ে আসে দরবারীরা, এগিয়ে আসে ভণ্ডরা, এগিয়ে আসে জেলাপিখোররা, এগিয়ে আসে বাতিলরা। তারা বলে পেরেশানির কি আছে? আরে তুমি শুধু আমারে খুশি করো, আমার ওরসে দান করো, আমার গোয়াল ঘরকে গরু দিয়ে ভরে দাও, আমার পকেটে ফুলায় রাখো, আর কিছু লাগবে না। আমি তোমার জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের জাহাজে চড়িয়ে দিব, কিছু লাগবে না। আমি তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। এ কারণে দেখবেন যতগুলো দরবার আছে সেখানে বড় বড় খুনি, বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় বাটপার, বড় বড় প্রতারকদের আস্থান। শুধু যে গরিব মানুষগুলো সেখানে যায় এমন না, গরিবদেরও কারা যায় জানেন? যারা 2 নম্বরই ভালো মতো করে, অথবা বিভিন্ন ভাবে জিনা করতে করতে, শয়তানি ভণ্ডামি নেশা টেশা করতে করতে বড় নিজের ব্যাপারে হতাশ হয়ে গেছে। এখন এত সহজে জান্নাতের টিকেটে গাজীপুরের কোনো হুজুরও দিতে পারবে না যে খালি ওরসে আসো, খালি আমারে খুশি করো, বেশ চলে জান্নাতে যাওয়ার ইন্তজাম করে দিব। এত সহজ ইসলাম কোনো হুজুরের কাছে নাই। কিন্তু সেখানে নামাজও লাগে না, মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না, পর্দাও লাগে না। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। আর আল্লাহরে খুশি করার চাইতে পীররে খুশি করা বেশি গুরুত্বপূর্ণ হয়। কারণ পীর খুশি থাকলে আল্লাহ নাকি অত খুশি হয়ে যায়। পীর হলো ডানা, যেই ডানা উড়ে উড়ে তারে নিয়ে যাবে সোজা জান্নাতে।
তো এ কারণে সেখানে প্রতারকদের বড় মিলন মেলা ঘটে। তো এখন হতাশাগুলো এই কারণে দেখবেন একটা বাস্তব, বর্তমান দুনিয়ায় মোটিভেশনাল বইগুলোর সেল সবচাইতে বেশি। দুনিয়ায় দেখবেন বেস্ট সেলার বইয়ের একটা লিস্ট আপনি করেন, ধর্মীয় অঙ্গনে যদি বেস্ট সেলার বইয়ের তালিকা করেন, আমি এটা কনফিডেন্স নিয়ে বলছি, যেই বইগুলো মোটিভেশনাল, সেই বাস্তবে মোটিভেশনালটা যৌক্তিকই হোক অথবা এমনি লেজে গোবরে পাকায়া সুন্দর ভাষায় সুন্দর উপস্থাপনায় একটা তেজপাতার মতো বুঝ দিয়া হোক, দেখবেন এগুলোর সেল বেশি। কেন? কারণ এই জামানায় অধিকাংশ মানুষের হতাশা বেশি। এমনকি আলোচকদের মধ্যেও, শুধু ধর্মীয় আলোচক না, যে কোনো অঙ্গনের আলোচকদের মধ্যেও মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল লেকচারারদের ডিমান্ড বেশি, মার্কেট বেশি। কিসের জন্য? কারণ দুনিয়ার মানুষের মধ্যে হতাশা বেশি, ডিপ্রেশন বেশি, আত্মহত্যার প্রবণতা বেশি, নিজের ব্যাপারে অনাস্থা বেশি, হীনমন্যতা বেশি। এখন কেউ যখন ডুবে মরে যায়, হাতের কাছে যদি খড়কুটো পায় সেটা ধরেও লোকে বাঁচার চেষ্টা করে। এই জামানায় আমাদের হালত হয়েছে এমন। এখন এ কারণে মোটিভেশন নেওয়ার জন্য দেখবেন কখনো কোয়ান্টাম মেথডে যাচ্ছে, যদি ওলামায়ে কেরামের স্বীকৃত ফতোয়া, কোয়ান্টাম মেথড যে সিস্টেমে মেহনত করায়, ইসলাম সেটাকে অ্যালাউ করে না। কখনো দেখবেন যোগ ব্যায়াম করছে, করে না? ইয়োগা, এই যোগ ব্যায়াম এটাও তো বর্তমান পৃথিবীতে ব্যাপকভাবে, এমনকি বড় অবাক করা ব্যাপার, অনেক দিনদার ভাই বোনের মধ্যেও ছড়িয়ে গেছে। অথচ এই ইয়োগা যোগ ব্যায়াম নিয়ে বয়ান করলো লম্বা 1 ঘন্টার আলোচনা হয়ে যাবে। এটাকেও ইসলামের দৃষ্টিকোণ থেকে সমর্থন করার সুযোগ নাই। কেউ কেউ ব্যাখ্যা করে যে ইয়োগা অথবা কোয়ান্টাম, এগুলোর মধ্যে যদি খারাপ জিনিসগুলোরে আমরা বাদ দেই, এরপর ভালো জিনিসটারে আমরা ধারণ করে তারপর এটা করাই, তাহলে সমস্যা কোথায়? হুজুরদের ঝামেলা কোথায়? আমি বলবো এই কথাটা হবে এমন যে হিন্দু ধর্মের মধ্যে যেই যে শিরিক আছে, বৌদ্ধ ধর্মের মধ্যে যেই যে কুফুর আছে, খ্রিস্ট ধর্মের মধ্যে যেই যে জাহেলিয়াত আছে, এগুলোকে বাদ দিয়া হিন্দু ধর্ম মানলে সমস্যা কোথায়? বৌদ্ধ ধর্ম মানলে সমস্যা কোথায়? নাস্তিক হলেই বা সমস্যা কোথায়? মদের মধ্যে সমস্যা কোথায়? গাঞ্জার মধ্যে সমস্যা কোথায়? অথচ একটাবার চিন্তা করেন, কোন জিনিসের মূল বাদ দিলে ওই জিনিস আর ওই জিনিসই থাকে। মানুষের মূল কি? তার দেহ আর প্রাণ। এখন যদি ভেতর থেকে প্রাণটারই নাই করে দেন, সেই মানুষ আর কি কাজে আসবে? তাকে তো আপনার দোকানেও সেলসম্যান হিসাবেও আপনি নিয়োগ দিবেন না। তো কোনো জিনিসের মূল বাদ দেওয়া যায় না, সাইড বাদ দেওয়া যায়, শাখা প্রশাখা বাদ দেওয়া যায়, মূল বাদ দিলে ওই জিনিসের ওই জিনিসই থাকে। তো বলছিলাম যে দুনিয়ার মধ্যে এগুলোর প্রবণতা বেশি, এগুলোর হার বেশি। এ কারণে ভণ্ডরাও এই সুযোগগুলোকে লুফে নিচ্ছে। আরে কার চাই থেকে ইসলামকে বেশি সহজ করবে, এর প্রবণতা শুরু হয়েছে। আরে হুজুরদের এই ইসলামের লোকে নাম দিয়েছে কট্টরপন্থা, উগ্রবাদী ইসলাম। আর আমেরিকা বান্ধব ইসলাম, যে ইসলাম মেনে চেহারা তেহারাও খোলা রাখা যায়, যে ইসলাম মেনে গান বাজনাও করা যায়, যে ইসলাম মেনে মর্তদ খাওয়া যায়, যে ইসলাম মেনে দুনিয়ায় সব কিছু করা যায়, খেলা তো দেখা যায়, সিনেমার মুভি না দেখলে বিনোদন পাবে কোথায়? এই জাতীয় ইসলাম দুনিয়ার মধ্যে বেশি মার্কেট পাচ্ছে, এগুলোর হার লোকদের মধ্যে বাড়ছে। হিজবুত তাওহীদ দেখেন গত 5 বছর আগে কি ছিল, আজকে কি হচ্ছে, দিনকে দিন তার লোক বাড়ছে। কেন? মানুষকে এটাই বোঝাচ্ছে হুজুররা কঠোর, ইসলামটারে কঠোর বানিয়ে ফেলেছে। ইসলাম এত কঠোর না। আরে তুমি মেয়ে হয়েছো বলেই পিছায় থাকবা, আসো না আমাদের সঙ্গে একসাথে ছেলে মেয়ে মিলে অডিটোরিয়ামে বসে আমরা সেমিনার করব, মেয়েরা রাস্তায় গিয়ে গিয়ে হকারি করবে, আমাদের পত্রিকাগুলো সেল করবে, সমস্যা এতে কি আছে? মনটা ফ্রেশ থাকলেই চলবে। এত কঠোর পর্দার কি আদৌ কোনো জরুরত আছে? তো যে যত বেশি সহজ করে তার ব্যবসা তত রমরমা। ওই গ্রামে গঞ্জে হিল্লা বিয়ে চলে না, 3 তালাক দিলে যারা হিল্লা বিয়ে টিয়ের পরামর্শ দেয় বা করায় দেয়, অথবা 3 তালাক দিলে 500 টাকা 1000 টাকা নিয়ে জামাই বউরে মিটমাট করায় দেয়, সেই রকম ডিমান্ড। কারণ যুগের হালতটাই এমন, মানুষ আল্লাহরে মানতে চায় এমন ভাবে যাতে করে শয়তানও বেজার না হয়ে যায়। এ কারণে এমন লোক দেখবেন মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে, আবার মন্দিরে গিয়ে প্রসাদও খেয়ে আসে। ভাবটা এমন, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না। তো এখন এইরকম সহজ যে প্রবণতা দুনিয়ার মধ্যে শুরু হয়েছে, এখন স্রোতের সঙ্গে গা ভাসালে
অনেক দূরেই ভেসে চলে যাবেন। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর দ্বীন আপনাকে মানতে হবে। সমাজের কেউ যদি আপনার সাথে না থাকে, তবুও আল্লাহর দ্বীনের ব্যাপারে নিজের মতো ব্যাখ্যা করার সুযোগ কোথায়? ইব্রাহিম নবী একা ছিলেন, তার সঙ্গে কে ছিল? একজন সাহাবীও তো ছিল না প্রথম হালতে, মাত্র অনলি 1%। কিন্তু আল্লাহ তার ব্যাপারে বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। আর ইব্রাহিম একটা ব্যক্তি না, ইব্রাহিম একাই একটা জাতি। হকের উপর যদি একজন থাকে, সে একজনই হয়ে যায় একটা জাতি। এই কারণে দেখবেন বাতিল লক্ষ মুসলমানকে যেই ভয় পায় না, একজন সুপুরুষ মুসলমান, বীর মুসলমান, মুজাহিদ মুসলমান, শাহাদাত প্রেমী মুসলমানকে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভয় করে। কারণ জানে আরে শিয়াল দিয়ে যদি দুনিয়াটা ভরে যায়, এতে ওদের লসের কিছু নাই। কিন্তু সিংহ যদি একটাই ময়দানে বের হয়ে আসে, ওদের আর বাঁচার কোনো উপায় না। যে সময় ব্রিটিশরা লক্ষ লক্ষ আলেমরে মেরেছে, ওই সময় একই ব্রিটিশরা কোন হুজুর নিয়ে পেরেছে। কোন হুজুর? গোলাম আহমদ কাদিয়ানি হুজুর। কোন হুজুর? আরো এরকম বহুত হুজুর ছিল যারা ওদের পক্ষে দালালি করেছে, ফতোয়াবাজি করেছে। কারণ এদেরকে দিয়ে কাটা বড় সহজে তোলা যায়। এই জামানায় সবার রিজিক জেলখানায় হয় না, সবাইকে ফাঁসির কাছে যেতে হয় না। এই যে নূর হুসাইন নুরানী সাহেব, বাপের জানাজায় শরীক হতেও কত কষ্ট তাকে করতে হয়েছে। কারাগারের মধ্যে কতগুলো বছর জীবনের মূল্যবান সময় কেটে গেছে। কেন? দুনিয়া সবাই রেখে কারাগারে যেতে হয়, সবাই রেখে আর জেলখানায় গিয়ে জীবনের মূল্যবান সময় কাটাতে হয়। কিভাবে কথা বললে জেলে যাওয়া লাগে না, তাকে হুজুররা বুঝে না। কোন কাজ করলে কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি থাকে না, এটা কি কারো মাথায় কাজ করে না? এত মেধা, এত যোগ্যতা, এত প্রতিভা, এত বুদ্ধি, জেলখানা এড়ানোর কৌশলটাই কে জানে না? আরে জানে, কিন্তু আল্লাহকে যে ভালোবাসে, দুনিয়ার তাগুতের জেলখানায় ভয় পায় না। তো বলছিলাম আল্লাহর সিস্টেমই এটা। বান্দা এগিয়ে আসবে আগে, আল্লাহ তাআলা তার বিজয় দিবেন পরে। দলিল কোরআনের আয়াত, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি সাহায্য করো আল্লাহকে, আল্লাহ সাহায্য করবেন তোমাদেরকে। এ কারণে রাসূল মক্কায় যখন ছিলেন, তখনও তো রাসূলই ছিলেন, দাওয়াত তখনও দিয়েছেন, বয়ান তখনও করেছেন, কোরআন তখনও জাতির সামনে উপস্থাপন করেছেন। কিন্তু তাকেও ছুটে যেতে হয়েছে বদরে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে। তাকেও রক্ত ঝরাতে হয়েছে, দাঁত শহীদ করতে হয়েছে, তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। এই দৃশ্য তাকে দেখতে হয়েছে, এই পরিমাণ সফর তাকে করতে হয়েছে। বিনিময়ে আল্লাহ তাআলা সেই ক্ষুদ্র বাহিনীর হাতেই ইসলামের বিজয় দিয়ে দিয়েছে। আল্লাহ চেষ্টা দেখতে চান, আল্লাহ দিল দেখতে চান। আল্লাহর কাছে বাহ্যিক পরিমাণটাই মূল বিষয় না। আপনি একটাবার চিন্তা করেন, দান আবু বকরও করলেন, দান ওমরও করলেন, দান ওসমানও করলেন। ওসমানের দানের পরিমাণ ছিল সবচাইতে বেশি, ওমরের দানের পরিমাণও ছিল আবু বকরের চাইতে বেশি। কিন্তু সেদিন নবী চ্যাম্পিয়ন ঘোষণা করলেন আবু বকরকে। পরিমাণের বিবেচনায় যদি মাপেন, আবু বকর জিন্দেগিতেও প্রথম হওয়ার কথা না। কিন্তু কিভাবে আবু বকর এগিয়ে গেল? ওমর এসে বলল, আজকে আমি ভেবেছি আমারে আবু বকর কেমনে হারাবে। সব ক্ষেত্রে আবু বকর এগিয়ে যায়, আমি পিছিয়ে যাই। আবু বকরের মাল কম, আমার মাল বেশি। আবু বকর টাকাওয়ালা ছিল ঠিক, দান করতে করতে আগ থেকেই কমে আছে। আজকে আমি চান্স নিব। এবার ওমর তার অর্ধেক সম্পদ এনে হাজির করলো রাসূলের সামনে। তার অর্ধেক সম্পদও ছিল আবু বকরের টোটাল সম্পত্তির চাইতে বেশি। আবু বকরও এনে হাজির করলো, যা আছে সেটাই। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি রেখে এসেছো বাড়িতে? কি এনেছো বলেন নাই, কি রেখে এসেছো বাড়িতে? কারণ আবু বকরের বাড়িতে কি আছে রাসূলের চাইতে কে ভালো জানে। আল্লাহর রাসূলের সঙ্গী, দুনিয়ার জীবনেও সঙ্গী, এখন রাসূলের রওজারও সঙ্গী। এক বাক্যে জবাব দিল, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছে। পাতিলটা পর্যন্ত এনে হাজির করেছে। আরে ওমর বলেন, ভেবেছিলাম আজকে আবু বকরকে পিছে ফেলে দিব, আজও আবু বকর এগিয়ে গেছে। কেন? আল্লাহ দেখেন কোয়ালিটি, কোয়ান্টিটির দাম নাই আল্লাহর কাছে। না হলে হুনাইনে মুসলমান ছিল 10,000, কিন্তু এমন ভাবে তীর বৃষ্টির শিকার হলো, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না, ময়দান প্রায় খালি হয়ে গেল। রাসূল তখন ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে করে ঠান্ডা মাথায় কবিতা আবৃত্তি করলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আরে তোরা পালালে পালা, কিন্তু আমি নবী, আমি কোনো মিথ্যুক না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। জান যতক্ষণ আছে ময়দান ছেড়ে আমি কোথাও যাব না।
পরবর্তীতে আল্লাহ সাহায্য করলেন, কিন্তু বদরে ছিলই কি 313 জন, তাও তো খালি হাত। আরে আজকে হামাসের হাতে যা আছে, সেদিন বদরওয়ালাদের হাতে তো তাও ছিল না। যখন হিন্দুস্তানে আমাদের আকাবিররা জিহাদ করেছিলেন তৎকালীন সেই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, সেই সময় একজন প্রবীণ আলেম ছিলেন যার নাম শেখ মোহাম্মদ থানবী আলাইহির রহমান। ইনি সেই প্রসিদ্ধ থানবী না, প্রসিদ্ধ থানবী রহমতুল্লাহ আলাইহি যিনি, তার নাম মোহাম্মদ আশরাফ আলী। আর আমি যার কথা বলছি তার নামই হলো মোহাম্মদ, শেখ মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি। সেই সময় তিনি জিহাদের পক্ষে ছিলেন না, প্রাথমিক ছিলেন। তার যুক্তি ছিল যে এই জিহাদ এটা এখন আত্মঘাতের রূপ নিয়েছে, মুসলমানদের কোনো প্রস্তুতি নাই, মুসলমানদের সামরিক শক্তি